টাকার দুব্বো কিনে নিয়ে এসেছি। এবার মাছগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আজ 30শে জুলাই বৃহস্পতিবার। আজকে থেকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:30। চলে এসেছে পড়ার থেকে আমার ল্যান্ডা বাচ্চার দল। কি এনেছিস? আর এতগুলো, এত দুব্বো কত নিল? ভ্যানিলা এসেন্স এনেছিস? এ বাবা, উমা এরকম বসে পড়েছিস কেন? ওঠ। ভ্যানিলা এসেন্স আনিনি, তাহলে আমি কি দিয়ে বানাবো? এইটুকু জানা আছে। ভ্যানিলা এসেন্স আনিনি, তাহলে আমি পুডিং কি দিয়ে বানাবো? বানিয়ে দেবা। আনবো বুনুকে দিতে গিয়ে নিয়ে আসবি। হ্যাঁ, কালকেই বলেছিল যে পুডিং খাবে, ভ্যানিলা এসেন্স আনিনি, আজকে তোর বাবা এই ওষুধ দুটো দিয়েছে, একটা তোর একটা বুনু। বাহ। একটা তুই গোটা খাবি, একটা বুনু অর্ধেক খাবে। সপ্তাহে একদিন। বলে না, বন্ধ করলাম। তো হচ্ছে পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে দুব্বো আছে, ফুল তুলেছি, দুব্বো আছে, কিন্তু দুব্বো মরার ঘাস মরার ওষুধ দিয়ে সব ঘাস মরার ওষুধ দিয়ে সব দুব্বোগুলো মানে মারা গেছে, এই দুব্বো আর নেই। এবার এই জন্য আমরা কিনে এনেই পুজো দেবো। তাই 30 টাকা দুব্বো কিনে নিয়ে এসেছি, এক গাদা দুব্বো দিয়েছে। নিয়ে দুব্বোটা নিয়ে আন, একটু দেখাই। লোকে ভাবে খরগোশ আছে, তাই জন্য আমরা দুব্বো কিনে নিয়ে এসেছি। কিন্তু না, আমরা লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দুব্বো নিয়ে এসেছি, কিন্তু লক্ষ্মীর ঘট পাতার জন্য। কিন্তু এত দুব্বো তো থাকবে না। এত দুব্বো তুই নিয়ে আসলি কেন? তোকে বলেছি 10 টাকা নিয়ে আসতে, এত কেন নিয়ে এসছিস? হ্যাঁ, এই দেখো কতগুলো নিয়ে এসছে, এক আটি। এই দেখো, তোকে ভাববে খরগোশ আছে, এই জন্য মনে হয়। এত দুব্বো লাগে নাকি বোকা? 30 টাকা কম। 10 টাকার আনতে বলেছি, 30 টাকা নিয়ে চলে আসছে। ফেলিস না। তো এই হচ্ছে ঘটনা আমাদের বাড়ির। আর এই দেখো একটা বোকা বোকা কাণ্ডগুলো এই আমার মেয়েটা ভালো পারে করতে। স্কুলে যাবি তো? রেস কি রেস করছিস? আরে রেস মানে হলো রাত। চলো এবার চল, তোকে খেতে দিয়ে দিই। আমি কি করেছি বলতো? ছোলা বাদাম মাখা করেছি। পাখি খাবি ছোলা বাদাম মাখা? খাবি না? খাবি না? তা তুই কি খাবি বল? গোলা রুটি। তুই খাবি তো ছোলা বাদাম মাখা? চ, তোকে দিয়ে দিই। আর হ্যালো, এই দেখো আমাদের কি যেন দেখাচ্ছে ও নাচের ইয়ে থেকে ট্রফি পেয়েছে, সেইগুলো দেখাচ্ছে। আর এখানে ফ্যান চলছে, তাড়াতাড়ি আয়। এই দেখো ছোলা বাদাম মাখা করেছি, এটাই এখন সকালবেলায় খাবে। ওই তো ওই টিফিন বক্সও আছে, বাবাকে দিয়েছিলাম, বাবা খায়নি, মানে নিয়ে যেতে ভুলে গেছে। যা নিয়ে আয়, নিয়ে এসো, এটা নিয়ে এসে খেয়ে নে। তা এখন এটাই খাবো আমরা। আর মেয়ে হয়তো খাবে না, মেয়েকে একটা অনেক কিছু বানিয়ে দেবো, ডিম ভাজা দিয়ে গোলা রুটি বা কিছু একটা বানিয়ে দেবো, খেয়ে নেবে। ওইটার মধ্যেও আছে, ওইটা টিফিন বক্সটা ভরে রাখ। এই শসা, পেঁয়াজ, লঙ্কা ফঙ্কা দিয়ে, টমেটো, লেবুর রস, গোলমরিচ, চাট মশলা, বিট লবণ, এই সব। পাখি একটু খেয়ে দেয়, একটুখানি খাও। শুধু শশা খেলে হবে না। ফ্রিজ থেকে মাছ বের করলাম, আজকে করব পমফ্রেট মাছ। আর বাইরের ওয়েদার একদম মেঘলা মেঘলা। আর এই যে মেয়ের জন্য করেছি গোলা রুটি, যেটা একটু বেশ কড়া করে ভেজে দিলাম ওর জন্য। ও তো ওই সব খাবে না, ছোলা বাদাম। একটু টমেটো সস দিয়ে ওকে গোলা রুটিটা দিয়ে দিলে ওই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। কি করছো এখন? লঙ্কা আর আদা বাটবো, আর বাটবো হচ্ছে যে পমফ্রেট মাছ।
আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কালকে মাখিয়ে জল বেরোচ্ছে না। না, একটু আগে আমি মেখে রেখে ইসেতে গেছি, পুজো দিতে গেছিলাম স্নান টান করে। ও আর এই দেখো গাছটা নিয়েছি আমি, তো অন্ধকার আসছে, এটা দেখো, এটা এই দেখো আমার টিন দ্বারা আলো হচ্ছে না, এর জন্য এই হচ্ছে। একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে। এই দেখো এই যে গাছ হলুদ রঙের একটা ব্রাউন কালারের কিসের মধ্যে, এটা স্পাইডার প্ল্যান্ট। এখন এই আমি যে আগে ভাজবো হচ্ছে, লঙ্কা তো অল্প দিলে। এদিকে এদিকে তাকা, পমফ্রেট মাছগুলো ভাজবো, তার জন্য তেল দিচ্ছি। আর চিমনির আওয়াজে বোঝা যাচ্ছে, চিনি আওয়াজ হয়। চিমনির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। এই যে মাছ, এদিকে ধর, যে আমাদের আমি এটা ভেজে দেবো। আমি রাখছি। ধর ধর, একটু প্রবলেম হয়ে গেছে। দেখো পাশে দুধ বসে আছে, দুধ দিয়ে কী করবে? দুধ দিয়ে বানাবো কি পুডিং, পুডিং, কিন্তু পুডিংয়ের তো ভ্যানিলা পাওয়া যাচ্ছে না। ভাজা ভাজা হোক, করবো এই উঠছে গোল গোল করে কেটে ও অনেকগুলো। ডাল, হ্যাঁ কাঁচা মুগের ডাল। বাহ। আর মাছ কত দূর হলো? ও মাছ ভাজা হয়ে গেছে অনেকগুলো। এটার মধ্যে নুন মাখিয়ে রাখবো, তাহলে একটু নরম হয়ে থাকবে, তারপরে ভাজা ভাজা করবো। হলুদ দেয় না? হলুদ বাইরের আবহাওয়া অনেক, বাইরের আবহাওয়া যখন তখন বৃষ্টি নামবে, আর বৃষ্টি নেমেও গেছে, ঝিরিঝিরি পড়ছে, একদম ঝিরিঝিরি। পুরো অন্ধকার হয়েছে, মনে হয় যেন রাত। হ্যাঁ। এই যে মাছ, মাছ ভাজা হয়ে গেছে, এবার কি করবা? তেলে কি দেবা? তাহলে দেবো কালো জিরা। মাছের ঝোলটা করে নেবা? এই যে কালো জিরে দেবো এখানে, ধর ওটার মতো কালো জিরে দিলাম। ও না তাহলে ওটা দেখাচ্ছি। এবার কি দেবো? এবার এই যে আদা আমি নিজে টেস্ট করলাম লঙ্কাটা, এই যে পেস্ট দেখো, আমাদের পাটায় বাটা, পাটায় বাটা সবার থেকে বেশি স্বাদ লাগে। আর পোস্ত বাটবো, কিন্তু একটু পরে, আগে এটা দিয়ে নিই। রসুন আর এই রসুন হচ্ছে আদা আর এটা দিয়ে নিই। আমার স্পেশাল সর্ষে এটাকে দিয়ে দিল, আর এই ফাটা শুরু হয়ে গেছে। আর সেই গন্ধ বেরিয়েছে একটা জিরার, জিরা না, তাহলে আদা। আদার গন্ধ বেরিয়েছে। সেই এবার পোস্ত দেবো, গন্ধ জানি না, কিন্তু গন্ধ ভালো লাগছে তাই বলছি। এবার দেবো পোস্ত বাটবো, ওই পাটায় পাটায় ই করা। পোস্তর দামি জিনিস অনেক, ওই জন্য অল্প করে দেবো। না না অল্প দেবো না, বেশি দেবো। সর্ষে পোস্ত দুটোই দেবো নাকি? পোস্ত বেশি দামি না, সর্ষে দেবো না, একদম পোস্ত দিয়ে করবো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ধীরে ধীরে। আর দেবো পোস্ত, দাও, আমি কি জানি। পোস্ত দিয়ে দিল আমার মা। সর্ষা দেবো অল্প একটু, অল্প দেবো সর্ষে পোস্ত অল্প দেবো, সর্ষা 2 চামচ, এই চামচের, এই চামচের 2 চামচ, বাহ। 3 চামচ দিয়ে দিলাম, যাই হোক। আমাদের পাটায় বাটে খেতে হেভি স্বাদ লাগে, আমার ভালো লাগে। মার হয়ে গেছে, দিয়ে কি বাটা হয়ে গেল? হ্যাঁ পোস্ত বাটলাম। আর এদিকে যেটা করে হচ্ছে ডাল সেদ্ধ, আর এদিকে দেখো কেনা জল রেডি রাখি। বৃষ্টি হচ্ছে তো দেখে নিয়ে যাবি। বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমন বলছিলাম একটু পরে বৃষ্টি নামবে। এখন বৃষ্টি পড়ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ওই দেখো বৃষ্টি পড়ছে। কি দেখো গাইস, বুঝতে যাচ্ছে না এখানে, কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখো নিচে করলে বোঝা যাচ্ছে, দেখো এখন আকাশ একটু ক্লিয়ার, ওই দিকটা দেখা যাচ্ছে একদম কোনায় কোনায়। কি দিয়ে দিচ্ছে? যে পোস্ত বাটা বাবা ছাড়া করে, ও পোস্ত দিয়ে দিল। কেনা জল দে, কেনা জল দে, কেনা জল দে। দিয়ে একটু কষিয়ে নেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এখন
এখন কষানো হবে নাকি? হ্যাঁ, একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো। তারপর মাছ দিয়ে দিলে হয়ে যাবে। তো তেল ছেড়ে আসো, দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ওদের নিচে নিচে ফুটছেও। তারপরে ডাল সিদ্ধ হচ্ছে। কিরম বৃষ্টি হচ্ছে ভাই রে ভাই, আমাকে কেমন লাগছে? স্নান করে এসেছি, আমি তো সামনে যাবো আর কি করে স্নান করেছি, মাথা নিয়ে এবার ঠাকুরের মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি এখন। এই মাছটা লেজাটা নাই, কি ছিঁড়ে গেছে। থাক, এটাই খেয়ে নেবে। দেখো, হ্যাঁ হয়তো এনেছিল, মনে নেই। এবার এটা একটু টানবে, তারপরে সরিয়ে দেবো। ওই লঙ্কা কাটলা? হ্যাঁ, এই যে কাঁচা পাকা লঙ্কা এবার দিয়ে দেবো। বেশি নাড়ালে আবার ভেঙে যায় এই মাছ। কমপ্লিট মাছ। দেখো, পমফ্রেট মাছের পোস্ত দিয়ে ঝোল রেডি। উচ্ছেগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে গিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, এবার ভেজে নেব। উচ্ছে দিয়ে আর চাল কুমড়ো দিয়ে করব তিতো ডাল, মানে ওই যেটা হচ্ছে শুক্তোর ডাল বলে। এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডিগুলো ভাজা করব, তাই জন্য ভেন্ডি কাটছি। আর আমি স্নান টান করে গিয়েছিলাম পুজো দিতে, এসেই রান্না বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য ভালো করে মাথা টাথা আঁচড়ানো, সিঁদুর পড়ারও সময় পাইনি, একটু ঠাকুরের সিঁদুর করে নিয়েছি। আর এদিকে দেখো আমার হচ্ছে উচ্ছে ভাজাটা হয়ে গেল, ভেন্ডিটাও কেটে নিয়েছি, এবার ভেন্ডিটা ভেজে নিচ্ছি। শুধু ভেন্ডি ভাজাই করব, আর ডাল করব, আর মাছ তো করেছি। এবার ভাবছি যে এই যে কচু আছে, এই কি কচু বলে এগুলোকে, ওই বাটা খায় যে, সেই কচুগুলো একটু সেদ্ধ দেবো ভাবছি, অর্ধেকটা করে অল্প একটুই সেদ্ধ দেবো, জানি না গলা ধরবে কি না, তাই ছুলে নিলাম। এবার হচ্ছে গিয়ে সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যেই, আর ওদিকে ভেন্ডি ভাজা তো হচ্ছেই। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মানে খাওয়া দাওয়া হবে এইসব দিয়েই। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিলাম, হয়ে গেছে কড়কড়া করে একদম ভেন্ডি ভাজা, ডাল দিয়ে খেতে ভালোই লাগবে আশা করি। আর মাছের ঝোল তো এদিকে আছেই। আর আমি না কতগুলো এই দেখো গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে জানালার মধ্যে টাঙিয়ে রাখবো বলে। এই হ্যাঙ্গিং পটগুলো অনলাইন থেকে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ছাদে যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেখান থেকে কিছু নিয়েছি, নিয়ে এই যে মানি প্ল্যান্ট, তারপরে ওটাকে কী প্ল্যান্ট বলে জানি না, ওই পাশেরটাও একটা সুন্দর গাছ। এগুলো মানে আমি ওপর থেকে সব মাটি দিয়ে আর হচ্ছে ইসে করে নিয়ে এসেছি, লাগিয়ে রেখেছি। এবার হচ্ছে আজকে টাঙিয়ে দিচ্ছে এখানটায়। দেখো কি সুন্দর লাগছে, তোমরা বলো হ্যাঁ কমেন্টে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আমি অনেক যখন ঘরটা হচ্ছিল তখনই আমি প্ল্যানিং করেই রেখেছিলাম যে জানালায় এবার হচ্ছে কি আমি এরকম মানি প্ল্যান্টগুলো, তারপরে ইনডোর প্ল্যান্টস হচ্ছে অনেক কিছুই মানে রেডি করব, করে টাঙিয়ে রাখবো হ্যাঙ্গিং পটগুলোতে। এখানে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদের ফলগুলো নিয়ে এসছে আমার ছেলে ওপর থেকে, ঠাকুর ঘর থেকে। আর এদিকেও দেখছে মাছের ঝোলটা কেমন হয়েছিল। মাছের ঝোলটা না সত্যি বলছি তোমাদেরকে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, দুপুরবেলায় তো খেয়েছি, এত ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমি গাছগুলো যে লাগিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই ডালটা হচ্ছে কারণ তেঁতোর ডাল তো একটু মিষ্টি, চিনি অফ করে দিয়েছি, ভালো লাগে খেতে, একটু ঝাল টক মিষ্টি, এই টক না মানে তেঁতো আর মিষ্টি সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ডালটা নামিয়ে দিলেই হয়ে যাবে। আর একদিকে ভাত বসিয়েছি, তো এই তো ডালটা ফুটেই উঠেছে প্রায়, এবারে হচ্ছে নামিয়ে নেবো। আর ওদিকে ভাত তো হচ্ছেই। তারপর খাওয়া দাওয়া দুপুরবেলায় সেরে তারপর ছেলেকে নিয়ে গিয়েছিলাম গিটারের ক্লাসে। আর রাস্তায় দেখো কেমন জল জমেছে আর গর্ত গর্ত হয়ে গেছে, এই জলের ভেতর দিয়েই আমরা গিয়েছিলাম গিটারের ক্লাসে। আর দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল, থেকে থেকেই বৃষ্টি, তার জন্য এত কাদা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে ওই 4টের দিকে আমরা গিয়েছিলাম, গিটারের ক্লাস ছিল ওর।
বললো জানি না। হ্যাঁ তার দেখা গেলো বললো যে পারিস না।